আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আমি তো আছি আলহামদুলিল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ছোলা বুট মাংস দিয়ে রান্না করব, গরুর মাংস। এজন্য আমি এখানে গরুর মাংস 1.5 কেজি নিয়েছি, হাড় সহ। কারণ এখানে ডাল দিয়ে রান্না করলে হাড়টা দিলে খেতে খুব ভালো লাগে। পরিষ্কার করে ধুয়ে একটা ঝুড়িতে নিয়ে নিয়েছি, তারপর একটা পাতিলে নিয়েছি। এখন আমি সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দেব আধা ঘন্টার জন্য। এজন্য নিয়েছি আমি 1 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ মরিচের গুঁড়া, 1.5 চামচ গরম মশলার গুঁড়া, 1 চামচ রাঁধুনি গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ, 4 টেবিল চামচ আদা রসুন। তারপরে এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি 7-8টার মতো। এখন আমি একে একে সব কিছু দিয়ে দেব মাংসতে। প্রথমে দিয়েছি আদা রসুন, তারপরে মশলা, এলাচি দারচিনি দিয়ে দিব, পরিমাণ মতো তেল, দিয়ে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এখন চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে চুলা জ্বালিয়ে এখন ঢাকনা দিয়ে দিব। চুলার আঁচ এখন মিডিয়াম থাকবে বলক আসা পর্যন্ত। এই তো বলক চলে আসছে, এখন আমি আবারও নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দেব। এরকম 4 থেকে 5 বার আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব। তখন চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কম থাকবে, কারণ মাংসটা যত আস্তে আস্তে হবে খেতে এত ভালো লাগবে। দেখুন আবার ঢাকনা দিয়ে দিয়েছি, আবারও নেড়ে চেড়ে দেব। আস্তে আস্তে তেলটা উপরের দিকে ভেসে আসবে। এই তো এখন আমি ছোলার ডাল 500 গ্রাম নিয়েছি, নিয়ে মাংসের সাথে একসাথে মিশিয়ে দিয়েছি। এখন আবারও নাড়াচাড়া দিয়ে দিব। এখন চুলার আঁচ হালকা থাকবে, মিডিয়াম থেকেও একটু কম থাকবে। আস্তে আস্তে ডাল এবং মাংস দুটো একসাথে সিদ্ধ হয়ে আসবে। আবারও নেড়ে চেড়ে দিব। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দেব। এখানে আমি গরম পানি দিয়েছি, আপনারা অবশ্যই গরম পানি দিবেন। যেহেতু ডালগুলো আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এজন্য আমি পরিমাণ মতো পানি দিয়েছি। এমনভাবে রাখতে হবে যেন ডালগুলো গলে না যায়, একটু হালকা হালকা শক্ত থাকে, তাহলে খেতে ভালো লাগবে। এটা আপনারা রুটি, সাদা ভাত, পরোটা সঙ্গে খেতে পারেন, খুবই মজা লাগে। আমার কাছে তো পরোটার সাথে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এখন আমি 1.5 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দেব, দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে দিব।
দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। এই তো দেখুন হয়ে গেছে আমার মজাদার ছোলা বুটের গরুর মাংস। আপনাদের কাছে আমার রান্নাটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। টাটা, বাই বাই, এন্ড টেক কেয়ার।